সকলকে নমস্কার জানিয়ে আজকে একটি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ টুরিস্ট স্পট, অন্তত বাঙালিদের কাছে যদি বলি, ভাইজ্যাকের আরাকু ভ্যালি আমি এক্সপ্লোর করতে চলেছি। ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা রওনা দিয়েছি বোরা কেভ এবং আরাকু ভ্যালির উদ্দেশ্যে। তো এখানে ভাইজ্যাক থেকে 120 কিলোমিটার মতো রাস্তা। আমরা তো গাড়িতে যাচ্ছি, কিন্তু অ্যাভেলেবেল পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে লোকাল ট্রেন। এবং লোকাল ট্রেনে আমি যেটা শুনেছি, মানে কাচের জানলা আছে, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, দুর্দান্ত ভিউজ, খুব সুন্দর ভিউ। ওটার জন্য মূলত আসে সবাই, কিন্তু আমাদের তো টিকিট নেই, তার জন্য যেতে হবে। দেখাবো এই ভিডিওতে পুরোপুরি বোরা কেভ এবং আরাকু ভ্যালি। দুদিকে পাহাড়, মাঝখানে পাহাড় চিরে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। শুধু দুদিকের সবুজাভ যে পরিবেশ আর উপরে নীল আকাশ দেখলেই নিজেকে অনেকটা কবি কবি মনে হবে। তো এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আরাকু ভ্যালির দিকে। এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে থাকলে চোখের একটা আলাদা বিরাম নিশ্চয়ই পাবেন। তো অবশেষে হাজির হয়েছি আমরা ওটাতে। এটা একটা স্পেশাল ফলের নাম কি জানি না, এটা খেতে খেতে বোরা কেভ। 80 টাকা করে ফেয়ার। টিকিট অনলাইন। দ্য ফেমাস বোরা কেভ। নামের মধ্যে একটা সাপের ব্যাপার আছে, সাপের মধ্যে যেতে হবে, লেজে সাপের লেজ আঁকি বা খেতে হবে। ভয়ের ব্যাপার এটাই। এরকম শুনেছি শুয়ে শুয়ে নাকি শুয়ে পার হতে হয়, সেটাই আমরা যাবো। দেখি কতটুকু যেতে পারবো জানা নেই। অনেকের কাছে জিজ্ঞেস করলাম, কমপ্লিট কেউ করেনি। আর একটা চ্যালেঞ্জ আমরা নিচ্ছি, চ্যালেঞ্জ নাম্বার 1। আচ্ছা তো বোরা কেভের 50% নিচে আমরা নেমেছি, এখনও 50% বাকি আছে। প্রথম চ্যালেঞ্জটা যে আমরা অ্যাকসেপ্ট করেছি, অ্যাকচুয়ালি এটা ঠিক হাফ চ্যালেঞ্জ। নামাটা হচ্ছে হাফ চ্যালেঞ্জ, ওটাটা হাফ চ্যালেঞ্জ। এটা প্রথমে একটু দেখাও সবাইকে কেভের পার্ট, কতটা কঠিন রাস্তা। এটা তো সমতল জায়গায় আমরা ভিডিওটা করছি, কিন্তু অনেকটা জায়গায় শুয়ে শুয়ে যেতে হয়, সেটা আমরা করিনি, দেখাইনি। চলো কেমন। হ্যাঁ, বিষয় হচ্ছে আমাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3 চ্যালেঞ্জের সেটা শেষ করেছি। আর বোরা কেভের এখন আর একটা ধাপ, এটা উঠলে আমরা উপরে উঠে যাবো। বিষয় হচ্ছে এটা আর সহ্য হচ্ছে না, এইটুকু আর পারছি না। মনে হচ্ছে এখানে থাকলে, গাড়ি থাকলে এখানেই ভালো হতো। তো এতটা পুরো ঘেমে গেছি। এখন হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক খেতে হবে, তারপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ভ্যালি, আরাকান ভ্যালি। মানে সে গুলি খাইছিল কেন? বোরা কেভ থেকে
বেরিয়ে আমরা এগিয়ে চলছি ধীরে ধীরে আরাকু ভ্যালির দিকে। দুদিকে উপত্যকা, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর ওপরে নীল আকাশ। এরই মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। মনের মধ্যে এক আলাদা স্ফূর্তি, এক আলাদা আনন্দ। এর জন্যই তো বাঙালিরা কলকাতা থেকে এত দূর থেকে আরাকু ভ্যালিতে আসেন একবার অন্তত স্বচক্ষে পরিবেশকে দেখার জন্য। সেই আনন্দ এবং স্ফূর্তি নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। যারা ট্রেনে করে আসেন তারা হয়তো শুনেছি আরও এর থেকে বেশি তারা প্রাকৃতিক পরিবেশ দেখতে পারেন, তাদের অসংখ্য তারা টানেলের মধ্য দিয়ে। কিন্তু আমরা গাড়িতে করেও যে একেবারে কম প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করছি সেটা নয়। দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা। কথা বলতে বলতেই প্রায় আমরা এসে গেছি সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আরাকু ভ্যালিতে আসলেই যে 3টে পয়েন্টে আসতেই হবে, তার মধ্যে আমরা একটা পয়েন্টে আছি, এটা হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন। এখানে এন্ট্রি হচ্ছে 100 টাকা পার অ্যাডাল্ট। আর এর পাশে আছে চকলেট ফ্যাক্টরি। এই দুটোতেই আমরা যাব, কিন্তু এখন আমাদের টাইম যেহেতু অনেকটাই বেশি হয়ে গেছে, তাই আপাতত ভেতরে যাচ্ছি না। ভেতরে বিভিন্ন প্রজাতির গাছ আছে যেটা শুনেছি। আর পাশেই চকলেট গার্ডেন, এই চকলেট গার্ডেনটা দেখাবো। আশা করি যিনি প্রথমবার আসবেন তার ভালোই লাগবে, এত সুন্দর মনোরম পরিবেশ। তারপরে হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে তো আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে, দেখা এরপরে চকলেট গার্ডেনটা দেখাবো।